পরে একটা অনুষ্ঠান, এটা হলো গুরু ভক্তের মিলন মেলা। কি বাবা, এটা হলো গুরু ভক্তের মিলন মেলা। তারপর কিন্তু অন্য কিছু না। একটা বছর যদি আমি বা এখানে কেউ বেঁচে থাকে তবেই তো আবার দেখা হবে। তাহলে কি দেখা হবে? জীবনে আসার একটা সিরিয়াল আছে, আজকে শাহজাহানের সালের ভক্ত যারা, তারাই জানে যে গুরু সারার কি যন্ত্রণা, কি বেদনা, কি বাবা। যে মুর্শিদ হারা হয়েছে সেই জানে হারানোর কি জ্বালা, হারানোর কি ব্যথা। আর যে হারাই নাই সে এই ব্যথা বুঝবে না। মুর্শিদ ব্যতীত ভগবানের কান্ডারি কেউ হতে পারে না। বাবারে, গুরু ছিল গোপাল সাধু, তার এক ভক্ত ছিল জগা। গোপাল সাধু ওই জগারে অনেক ভালোবাসত। জগা ছোট থেকে ওর মা বাপ সব হারাইয়া যার মা বাপ নাই সে জানে মা হারার কি ব্যথা। সারা রাত্র খোঁজ করার মানুষ একজনই থাকে, যার চোখে ঘুম থাকে না। সন্তান যদি বাহিরে থাকে, মা বাবার চোখে ঘুম থাকে না। বাবাই বলে, নাই রে তুমি ভাত তরকারিটা গরম করো, ও তো কাজের থেকে আসতেছে, ঠান্ডা তরকারি আর ভাত খাইতে পারবো না, আমি ওই জায়গায় নিয়ে আসি। এই দুইজন দৌড়তে ঘুরে আর কইব না, তুই না ফিরা আমার তো ঘুম আসে না। সন্তানে জিজ্ঞাসা, মা তুমি ঘুমাও না? মাই কয়, তুই না ফিরা বললাম আমার তো ঘুম ধরে না। এই দুইজন মানুষ হয়ে গেলাম, এই কথা বলার মানুষ তো জগা কান্না করে আর কয়, আরে আমার তো ভবের বাজারে কেউই নাই, আমার এক মুর্শিদ যে ছিল তারও হারে। স্কুলে লেখাপড়া করে জগার শিক্ষকে বলে, জগারে আমার মাতা তো মারা গেছে, তার একটু তিরোধান করবো, তোমরা সব ছাত্ররা মিলে যদি আমারে কিছু সাহায্য করো, আমি আমার মায়ের তিরোধানটা করতে দেখে। জগা কান্না করে আর বলে, আহারে অন্য অন্য সবারই তো মা বাবা আছে, ওরা বাড়ি যাইয়ে বললে ওদের কিছু না কিছু দিব, আমি কার কাছে বলবো? আমার তো বান্ধব আছে, আমার একটা বান্ধব আছে, আমি আমার বান্ধবের কাছে যা চাই আমার খালি হাতে ফিরাই না, কিছু না কিছু আমাদের দেয়। তো জগা যায় ডাক দিছে, হে গোপাল সাধু, আমার মুর্শিদ আমার ভগবানের কান্ডারি, তুমি দেখা দাও। গোপাল সাধু মুর্শিদ ভক্তের লাগে থাকতে পারে। মুর্শিদ হাজির হয়েছে, বলছে, কিরে জগা আমারে কেন ডাকছে? দয়া, আমার সারে মাতা মারা গেছে, সে তিরোধান করবে, কয়জন লোকজন খাওয়াবে, সব ছাত্র ছাত্রীর কাছে কিছু সাহায্য চাই।
আমি কিছু বলতে পারি নাই, আমি কি যে দিব দয়াল, তুমি যদি বইলা দাও আমি ওইটাই দিব। তুমি যাইয়া কালকেই যাইয়া তোমার স্যারকে বলবা আমি জগা সকল নিমন্ত্রণের মানুষদের দই খাও। তো যখন পরের দিন যাইয়া জগা কইতাছে স্যার আমার বান্ধব কইছে যত নিমন্ত্রণের লোক আসবে আমি সকলকে দই খাও। তো স্যার খুব খুশি। কয়েকদিন পরে স্যারের মায়ের তিরোধান, লোকজন দায়িত্ব লোকজন আসা শুরু করে। স্যারে কয় জগারে তুই তোর দই আর লোকজন এসে পড়ছে, দইয়ের গাড়িটা নিয়ে স্যার গেছে দয়ালের কাছে। হে বান্ধব, আমার গোপাল সাধু ভগবানের কান্ডারি দয়াল, তুমি দেখা দাও তুমি না দই দিতে চাইছো। কানের বান্ধব হাজি হাতা গাইছে, এক খুঁটি দই হাতের মধ্যে আসছে। জগারে দিয়ে কয় জগা এই এক খুঁটি দই তুই নিজের হাতে সকলকে খাওয়াবি, তুই নিজের হাতে সকলকে খাওয়াবি, যা তোর দইয়ের প্রয়োজন হবে। গেছে স্যারের বাড়িতে, স্যারে বলে কিনে জগা তোর দইয়ের গাড়ি কো? এই যে আমার বান্ধবে আমার এক খুঁটি দই দিচ্ছে। স্যারের রাইগে আগুন হয়ে আছে, তুই আমার সাথে মস্করা করস, হাজার হাজার লোক আসছে, এই এক খুঁটি দই কি এত লোকদের খাওয়া হবে? ওই এই দোকানে পিঠের মধ্যে একটা বাড়ি যখন খাইতে গেছে তখন শিক্ষার দিয়ে পড়ে গেছে। এবারে বান্ধব দয়াল রে, তুমি দেখা দাও, তুমি দেখা দাও, আমি তো তোমায় ছাড়া কোনো কিছু বুঝি না, আজকে কেন আমার এই দশা হইল?
হাজির হয়েছে। হাজির হয়ে বলছে, দাদা তুই এত কান্না করতেছিস কেন? তোর কি হয়েছে? আমার স্যার আমাকে বিশ্বাস করে না, এই এক খুঁটি দই সকলকে খাওয়ানো সম্ভব না। স্যারে আমাকে অনেকগুলো বাড়ি মেরে আমার পেটটা ফাটাইয়ে ফেলছে। ওই জগারে ওই বাড়িগুলো তোরে মানে তুই আমার পেটটা ফাটাইয়া দেয়। আমারও যে পেটটা খাইতে কত বিক্ষত হয়ে গেছে। গোপাল সাধু বলছে, যা ওইগুলো সকলকে তুই খাওয়ানো শুরু কর। তখন স্যারের মনে বিশ্বাস হইল, সকলকে তুই খাওয়ানোর পরে লোকজন যখন একটাও নাই, তখন দেখে খুঁটির দই খুঁটিতে সমান হয়ে গেছে। তখন স্যারে কয়, জগারে তোর এই যে কেমন গুরু রে, তোর এই যে কেমন গুরু, তোর সাথে কি আমার নিবি তোর গুরুর দেশে? যতই ডাকে তখন আর দয়া